টাকার প্রধানমন্ত্রী, 2 টাকার স্বরাষ্ট্রমন্ত্রী, ক্ষমতা আইজ আছে কাইল নাই। কথা কন না কে? ওবাইদুল কাদেরের এক ভেক্সিতে বাবা বিএমপিওয়ালারা পায়খানা করত। আমরা হুজুররা রিমান্ডে মার খাইতে খাইতে স্টেজে বইয়া সরকারের বিরুদ্ধে কথা কইতে সাহস পাই নাই। স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের প্রার্থী নেতা ভুডার ঘরে ভুডা, যেটা হাইগ্যা ঠিক মতো পানিও খরচ করে না, ওর নেতায় ডাক দিলে পানি খরচ করা থুইয়া দৌড় মারতো। কথা কন না কেন? শেখ হাসিনার ছবি, তার বাপের ছবি উপরে দিয়া ফেস্টুনি তালাইয়া প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে লাগাইতো। দেন তো বাংলাদেশে অনেকটাও আসেনি। এই তো সাতার ক্ষমতা। এমনকি শেখ হাসিনার গণভবনে তাও একটা ছবি নাই। কথা কন না কেন? যেই দেশ স্বাধীন করছে বঙ্গবন্ধু, যে যার ডাকে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে নাইমে গেছে, আজকে তার মূর্তি, তার ভাষ্য, তার ভাস্কর্য গলায় রশি বাইন্দা টাইনে টাইনে ভাঙ্গে ভাঙ্গে এমনকি মাথার উপর উঠে মুইতে দিচ্ছে। কথা কন না কেন? ক্ষমতা কার? এর দ্বারাও যদি আপনার ইমান ঠিক না হয়, চান্দু চাচা আর হইব না। আসবে। আওয়ামী লীগের প্রত্যেকটা বন্ধুকে বলবো, মৃত্যুর কথা বলে যাওয়া চলবে না, মানুষের প্রতি জুলুম করা যাবে না। এমনকি বিএনপি বলেন আর যেই দল ক্ষমতা আসুক, জামাত ইসলাম বলেন, আমাকে হুজুরকে বলেন, যেই দলই আসুক, গরিব মানুষের চোখের পানি, আলেম ওলামার চোখের পানি কখনো ফেলাবেন না। কথা বলেন না কেন? দুনিয়া সব বেথা যাবে, মাজলুমের চোখের পানি কোনোদিন বেথা যাবে না। তার জ্বলন্ত প্রমাণ এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। মক্কা নগরীতে আমার নবী ছিল মাজলুম। কথা বলেন না কেন? 13টা বছর আমার নবী ছিল মাজলুম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। যেদিন আমার রাসূল মক্কা নগরী দখল করলো, মক্কা নগরী দখল করার সময় আবু সুফিয়ানের বাড়িতে সব নেতাগুলা দিয়া পালাইছে। আবু সুফিয়ানের বাড়ির এমন কোন জায়গা নাই যেই জায়গায় আবু জেহেলের গোষ্ঠী পালায় নাই। আবু জেহেল তো মারা গেছে। সব নেতাগুলা যে পালাইছে আবু সুফিয়ানের বাড়িতে। নেতা বাসান বাসান মোহাম্মদ পুরা মক্কা দখল করে নিছে। যেরকম এখন সারা বাংলাদেশ দখল করছে ছাত্র সমাজ, আওয়ামী লীগের কোন একটা নেতা যদি এই মহল্লায় দাঁড়ায়, আসলিয়ার মহল্লায় দাঁড়ায়ও কথা কয়, ওর পাছার বাকলা থাকবো না। ও খালি ফোন করে কয়ে দিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দোস্ত এখানে এক চান্দু আছে। সকালে কইব, বিকেল বেলা দেখবেন ওর পেন্টু নাই। কথা কন না কেন? ঠিক এমনি করে আবু সুফিয়ানের কাছে যার যার বলা শুরু করলো, নেতা মোহাম্মদের বাহিনী 10,000 আইয়া, 10,000 না, সে তো কয় 10,000, আসলে 10,000 না, মোহাম্মদ মনে হয় 10 লাখ লইয়া মক্কা দখল করছে। সুবহানাল্লাহ। খাওয়ানোর পরে কইয়েন, এখন কইয়েন না। এখন তার আপনার দল ক্ষমতা নেই, কইয়েও তো লাভ নাই। সুবহানাল্লাহ তার কম কর নাই গত জুমায়। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, সুবিধা দিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন, সুবিধা চলে গেলে আল্লাহরে ভুলে যান, তাই না? কিন্তু মনে রাখবেন, উনি কোরআনে বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুখে আর দুঃখে আমারে ডাকবি, তোরে কেউ বাঁচাইতে পারবে না, বাঁচাবো আমি। কে বাঁচাবে? জোরে বলেন, কে কে কে? যদি আল্লাহ বাঁচাবে, এই কথাটা যদি একবার মাথার মধ্যে থাকতো, এই লোকটা প্রধানমন্ত্রী, এত কাছের লোক, সাবেক প্রধানমন্ত্রী কাছের লোক, দাড়িগুলা ছাইছা বাঁচার লাগে এত চেষ্টা করতো না। আল্লাহ কয়, দেখ তোর দাড়িতে বাঁচাইতে পারে কিনা। বরঞ্চ দাড়ি যেদিন চাচ্ছে তার পরের দিন ধরা খাইছে। দাড়ি যে কয়দিন ছিল ওই কয়দিন মোটামুটি ভালোই চা ঠা ভালো করে খাইছে। কথা কর না কেন? বাঁচায় কে? মাথায় রেখেন। নেতা বাঁচান, নেতা বাঁচান। আবু সুফিয়ান বলতেছে, আমি যে তোকে বাঁচাবো, আমি তো মরতাছি। তাহলে তোমার এতদিন দল করলাম, তুমি মক্কার প্রেসিডেন্ট, তোমার দল করলাম, তোমার দল করলাম, তোমার দল করলাম। আবু সুফিয়ান কয়, আমার দল করস নাই, যে যেমনে পারে সেমনে পালা। আবু সুফিয়ান দেখতে আসছে নবী মুহাম্মদ
কোন সূরাতে কিভাবে মক্কা দখল করছে আপনারা জানেন। আবু সুফিয়ান কাবা ঘরের সামনেও আসে নাই, জাবালে সাফা যেখান থেকে আপনার আমি দৌড়াই, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, যেখানে সাফা মারা সাই করেন, এই সবুজ বাতির এখানে পাহাড় ছিল তখন, এখানে দাঁড়াইয়া কাবার দরজার দিকে তারায় দেখে মুহাম্মদ কই, দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার দরজার সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে, আল্লাহুম্মা হাদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত। আল্লাহ এরা বুঝে না, এগো হেদায়েত দান করো, এগো ভালোর সাথে রাখো, আল্লাহকে কোনো অসুখ বিসুখ দিও না, আল্লাহকে হেদায়েতের রাস্তা খুলে দাও। আবু সুফিয়ান ওইখান থেকে আওয়াজ শুনে, কারণ আমার নবী, এই আমার নবীর কোনো মাইক লাগতো না, আমার নবীর আওয়াজ 3 কিলোমিটার পর্যন্ত যাইতো। এটা নবীর মুআজিজা, জিবরাইল পাঠাই দিত নবীর আওয়াজ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আবু সুফিয়ান ওখানে দাঁড়ায় শুনতাছে যে সে দোয়া করতেছে, আল্লাহ মক্কাওয়ালাদেরকে আমানতের সাথে রাখো, মক্কাওয়ালাদের ভালো রাখো, ওকে হেদায়েত নসিব করো, এর উপরে গজব দিও না। এই লোকটার বিরোধিতা করছে এই 13টা বছর, কোন নেতার দিকে আমি তাকাবো না। আবু সুফিয়ান সাইদা ধরা খাইছে, সাইদা আলীর হাতে ধরা খাইয়া নবীর কাছে কালেমা পড়ে বাইতে গেছে। ভালো করে বুঝবেন, কালেমা পড়ে যখন বাইতে গেছে, আবু সুফিয়ানের বোন নাম ছিল হিন্দা। এই মহিলা এতই বিচক্ষণ মহিলা ছিল, আপনার আমার মতো 8টা-10টা পুরুষ মা হিন্দার কাছে কোনো বেইলি ছিল না। যখন শুনতে পাইছে আমার স্বামী কালেমা পড়ছে, কোন দিক তাকায় নাই, খুন্তি পুড়াইয়া, আগুনে খুন্তি পুড়াইয়া আবু সুফিয়ানের পিঠের মধ্যে ঠাইসা ধরছে। এই বদমাশ হিজড়া, তুই বলে মুহাম্মাদের কাছে কালেমা পড়ছস? এই দাড়ি ধরিয়া আবু সুফিয়ান রে এমন চারাত চারাত করে থাবুর শুরু করে দিয়েছে। বুখারীতে আসছে, থাপড়াইতে থাপড়াইতে গাল লাল বানা লাইছে বউতে। আবু সুফিয়ান বলে, আজকে তুমি আমার যতই মারবা আমি তোমার কিছু কম না, কারণ আমি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছি। কারণ তার আদর্শ সম্পর্কে আল্লাহ কোরআন এইভাবে বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই তোমার গোটা জিন্দেগিটা সুন্দর করার জন্য তোমার নবীর আদর্শই উত্তম আদর্শ, তোমার নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। ঘোষণাটা কে দিছে? শেখ হাসিনা দিছে? কে দিছে? খালেদা জিয়া দিছে? ডক্টর ইউনূস সাহেব দিছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি